এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে টেট 2017 এবং টেট 2022-এর প্রশ্নভুল মামলার শুনানির জন্য লিস্টেড হলো। রেজিস্ট্রেশন কেস নাম্বার 91720024। কেসটা আগে ডিসপোজ হয়ে গিয়েছিল, কিন্তু এর অনেক ইতিহাস রয়েছে, একটু বলবো আপনাদেরকে। জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এই মামলা শুনানি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ভার্সেস মৌসনা মিত্র। হঠাৎ করে এই মামলাটি আবার লিস্টেড কেন এলো ডিভিশন বেঞ্চে? এটা তো সিঙ্গেল বেঞ্চে হওয়ার, লিস্টেড হওয়ার কথা ছিল এবং রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু কেন হঠাৎ করে আবার ডিভিশন বেঞ্চে লিস্টেড হলো? তো চলুন সেই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জেনে যাই। আপনারা জানেন এটা ডিভিশন বেঞ্চ থেকে কমিটি ফরমেশন হয়েছিল। জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কয়েকদিন এই বিষয় নিয়ে নাড়াচাড়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিভিশন বেঞ্চে অর্ডারকে মান্যতা দেওয়া, কোথায় কি কাজ হবে না হবে, কারা কারা কমিশনে থাকবে, সেই সমস্ত বিষয়। পরবর্তীকালে এক্সপার্ট প্রয়োজন হয়, আবার সেটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং জাস্টিস সৌমেন এবং প্রশান্ত বিশ্বাস না কি আছেন উনি, মনে পড়ছে না নামটি, ওনাদের ডিভিশন বেঞ্চে আবার কমিটি ফরমেশন হয়। সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই কমিটির রিপোর্ট দিচ্ছে না বা সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে। তার ফলে কি আবার লিস্টেড হলো? চলুন আমরা বিষয়টি দেখে নিই, পুরো বিষয়টি। তো আপনারা দেখেন ক্যান 1 ক্যান 2 সবগুলো ডিসপোজ হয়ে গিয়েছিল একটা টাইমে। পরবর্তীতে যখন আবার নতুন নতুন যে ক্যান ফাইলগুলো হয়েছিল, ক্যান 24 থেকে শুরু করে ক্যান 24 থেকে শুরু করে 11/7/2025, তার আগে এই যে ক্যান 23/2024, যেটি 23 আর 2024 একসঙ্গে ডিসপোজ হয়ে গিয়েছিল কমিটি ফরমেশন হওয়ার পর জাস্টিস হরিশ টেন্ডনের বেঞ্চ থেকে। এরপরে আবার 24, 25, 26, 27 এই ক্যান 28, 29 এই ক্যান অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে। আপনারা লাস্ট ক্যান অ্যাপ্লিকেশন দেখতে পাবেন 18/9/2025, এই মাসে 18 তারিখ ক্যান 29/2025। কেন হঠাৎ করে এই ক্যান 29/2025 হলো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মৌসুমা মিত্র। বিষয়টা দেখুন, সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ার কথা, কিন্তু সিঙ্গেল বেঞ্চে সেই রিপোর্ট কোনোভাবে জমা পড়ছে না বা শুনানির জন্য মামলা কোনোভাবে লিস্টেড হচ্ছে না। সেই অভিযোগ ডিভিশন বেঞ্চে জানানো হবে বা ডিভিশন বেঞ্চ রিপোর্টটা জমা নিক বা ডিভিশন বেঞ্চ এটার সমাধান করুক। কারণ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার যে বেঞ্চে রয়েছে, সেখানে কিন্তু ওনারা যে কোনো সমস্যার সহজভাবে সমাধান করেন। সেই জন্য ওই বেঞ্চে আবার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যাতে সমাধানটা ডিভিশন বেঞ্চ থেকে হয়ে আসে বা ডিভিশন বেঞ্চে কোনো নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চে তাড়াতাড়ি এইটা মিটিয়ে নেওয়ার। এই জন্য কিন্তু মামলাটি সম্ভবত লিস্টেড হয়েছে, সেটাই বলার বিষয়। তো আগামীকাল কত নম্বর রয়েছে মামলাটি বা কখন শুনানি হতে পারে, বিস্তারিত তথ্য আমরা চলুন দেখে নিই আরেকটি স্ক্রিপে। কোড নাম্বার 11-তে রয়েছে এই মামলার শুনানি, যে মামলায় 32,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলা চলছে, এমনকি যে এখানে গ্রুপ 2 সমস্ত শিক্ষক সংক্রান্ত ম্যাটার চলছে। তারপর জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র। আমরা যদি চলে আসি নিচের দিকে স্ক্রল করতে করতে, তাহলে আমরা দেখতে পাবো ঠিক 35 নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি। 35 নম্বর সিরিয়াল ম্যাট 917, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস ভার্সেস মৌসনা মিত্র অ্যান্ড ওআরএস। এখানে আপনারা ক্যান আই নম্বর করে দেখতে পাচ্ছেন, ক্যান 29/2025 অ্যাপ্লিকেশনটি করা হয়েছে। এই মামলার শুনানি হবে এবং ডিভিশন বেঞ্চ কাল পোস্টেবল মামলার জন্য কি নির্দেশ দেবে বা এই মামলার সমাধান বা রিপোর্ট কোথায় জমা পড়বে যদি কাল শুনানি হয়, সেটি কিন্তু স্পষ্টভাবে উঠে আসবে। কিন্তু কলকাতার চারিদিকে যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বর্ষার জন্য জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আপনারা দেখেছেন আজ কলকাতা হাইকোর্টে ম্যাক্সিমাম মামলা কিন্তু শুনানি হয়নি, কোর্ট বসেনি। কালও কি একই পরিস্থিতি তৈরি হবে? কালও যদি একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে শুনানির সম্ভাবনা কিন্তু থাকছে না। কিন্তু শুনানি হওয়ার 50-50 চান্স কিন্তু রয়েছে। প্রথম থেকে 1 থেকে 35-এর মধ্যে যেহেতু আছে শুনানি হওয়ার চান্স থাকে, কিন্তু ডিভিশন বেঞ্চের শুনানিগুলো একটু লেট হয়, সেই জন্য একটা 50-50 চান্স কিন্তু থাকছে। ধন্যবাদ, এইটুকু। কাল কি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।